মুক্ত চিন্তার নিরপেক্ষ দৈনিক এদিন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত আছে। আমি আছি শাকের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর উপকণ্ঠ পূর্বাচল উপশহরে প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনের সামনে থেকে। আপনারা জানেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে 1995 সালে পূর্বাচল একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এর পরস্পর কিন্তু আমরা যেমনটা দেখেছি, সময় যত গড়িয়েছে এই পূর্বাচলের রূপরেখা অবকাঠামোর দিক থেকে এর পরিবর্তন ততটাই বেড়েছে। পর্যায়ক্রমে এই পূর্বাচলকে একটি মেগা প্রকল্প হিসেবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মেগা প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর আওতাধীন পূর্বাচলের 1 নং সেক্টর তথা রাজধানীর 300 ফিট সংলগ্ন এই আমার পিছনে যে মাঠটি আপনারা দেখছেন, এই মাঠকে কেন্দ্র করেই কিন্তু মূলত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। 2019 সালে এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এখানে প্রায় 38 একর জমি ক্রীড়াঙ্গনের জন্য বরাদ্দ করে। আওয়ামী লীগ সরকারের আমলে এখানে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার লক্ষ্যে দ্য বোর্ড নৌকার আদলে আন্তর্জাতিক শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নামে এই জায়গাটিকে নির্ধারণ করা হয়, স্টেডিয়ামের নকশা করা হয় এবং এর কার্যক্রম পরিচালনা করার কথা থাকলেও নতুন বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বর্তমান বিসিবির যে বোর্ড রয়েছে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে এটাকে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড নামে রাখা হয়েছে। তামিম ইকবাল সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু খেলোয়াড়দের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা এবং প্রশিক্ষণের জন্য নিজ হাতে দায়িত্ব নিয়েছেন এবং সেই লক্ষ্যে সম্প্রতি সময়ে উনি ভারতের বেঙ্গালোর ভ্রমণ করেন এবং সেখানে ভ্রমণ শেষে ভারতের সেই বেঙ্গালোর ক্রিকেট এক্সিলেন্স সেন্টারের আদলে এই মাঠটিকে এখানে আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ার প্রস্তুতি নেন তামিম ইকবাল। আমরা সম্প্রতি সময়ে জেনেছি উনি একটি সংবাদ সম্মেলন করে বলেছেন যে এখানে প্রায় 150 কোটি টাকা ব্যয়ে একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণ করা হবে, যেখানে ক্রিকেটারদের প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবায় মেডিকেল বোর্ড, তাদের জিমাগার, রিহ্যাবিলিটেশন সহ সর্বপ্রকার সুযোগ সুবিধা থাকবে। এর পাশাপাশি আগামী 2031 ওয়ার্ল্ড কাপ এবং 2027 এশিয়া কাপ সামনে রেখে এখানে স্টেডিয়াম অবকাঠামো নির্মাণের কথা থাকলেও এখন পর্যন্ত আমরা এর কোনো উন্নয়ন দেখতে পাইনি। আপনারা যেমনটা দেখছেন বর্তমানে এই মাঠটির অবস্থা, এটি একটি জংলায় পরিণত হয়েছে। এখানে একটির দায়িত্বে যারা রয়েছেন, শ্রমিক এবং পরিচর্যার দায়িত্বে যারা রয়েছেন তাদের জন্য একটি কক্ষ নির্মাণ রয়েছে। এর পাশাপাশি যদি আপনাদেরকে একটু দেখাই, মাঠটির মাঝখানে ঠিক মধ্যস্থলে একটি মসজিদ রয়েছে। এর চারপাশটি কিন্তু জঙ্গলে ঘেরা। পুরো মাঠটি মূলত টিন শিট বেষ্টনী দ্বারা ঘিরে রাখা হয়েছে। তবে এই মাঠটির বর্তমান যে হাল এবং সরকারের যে সিদ্ধান্ত, বর্তমান বিসিবি তামিম ইকবালের যে সিদ্ধান্ত, তাদের যে উক্তি, সেই আদলে আগামী 2031 ওয়ার্ল্ড কাপ এবং 2027 এশিয়া কাপ এই মাঠে উদ্বোধন হওয়ার কথা। সেই স্টেডিয়াম অবকাঠামো কবে নাগাদ নির্মাণ হবে এবং এই স্বপ্ন আদলে বাস্তবায়ন হবে কিনা, সেই স্টেডিয়াম প্রস্তুত হবে কিনা, এটি এখন দেখার বিষয়। পূর্বাচলের প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে শাকের, দৈনিক এদিন।